নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি খিচুড়ি। তো দেখো, এখানে নিয়েছি আতপ চাল। এখানে 500 আতপ চাল আছে, ধুয়ে নিয়েছি। এখানে মুগ ডাল ভেজে সিদ্ধ করে নিয়েছি। এইখানে নিয়েছি আলু আর সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচা বাদাম, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা। তো চলো রান্নাটা তৈরি করতে চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। আগে আমি বাদামটাকে ভেজে নেব। এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে বাদামটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বাদামটাকে তুলে নিচ্ছি। সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প করে নুন দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তেলের পরে জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আদা। ভালো হয়ে গেছে। এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে নুন, বাকি নুনটা আবার পরে দেব। বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে খিচুড়ি খুবই ভালো লাগে। তো দেখো খিচুড়িটা কীভাবে তৈরি করছি। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে লেগে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। চালটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, ডাল আর চাল একসঙ্গেও তোমরা এইভাবে করতে পারো, কিন্তু আমি ডালটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, ওই জন্য ডালটা আমি একটু পরে দেব। এখানে আমি গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি হাঁড়িতে করব, কড়াইতে জল দিয়ে নিলাম। এবার হাঁড়িতে ঢেলে দেব। খিচুড়িটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার যে এখানে আলুগুলো নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমার ডাল আর চাল একসঙ্গে ভেজেও বসাতে পারো। তো আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আগে। ডালটা সিদ্ধ হলে খিচুড়িটা খুব সুন্দর টেস্ট হয়, ওই জন্য ডালটাকে আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি। আসলে তারপরে ডালটাকে দেব। তো এবার আমি ঢেকে দিচ্ছি। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ করা তো, ওর জন্য একটু দেরি করে দিলাম। তো ডালটা সব দিয়ে দিচ্ছি। ডালটা সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাকে গুলে নিয়েছি। হলুদটাকে গুলে না নিলে গরম তো দলা হয়ে যেত, ওর জন্য হলুদটাকে গুলে নিয়েছি।
আর এখানে যে বাদামটাকে ভেজে নিয়েছি, বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখনও নুন দিইনি, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে খিচুড়ি তৈরি করে দেখো, খুব ভালো লাগবে। এতে তোমরা আরও রকম সবজিও দিতে পারো, তো আমি আর সবজি কিছুই দিইনি। খিচুড়িটা অনেকটা হয়ে এসছে, কিন্তু এই অবস্থায় খুব ঘন ঘন নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। দেখো খিচুড়িটা হয়ে এসছে, আর কিছুটা সময় হলেই হয়ে যাবে। খিচুড়িটা হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যেই কোনো রান্নায় একটু মিষ্টি দিলে পরে ব্যালেন্সটা ঠিক থাকে। ঘি নেই, অল্প একটু ঘি আছে, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তো রান্নাটা পুরো রেডি। এবার তোমাদের নামিয়ে আমি দেখাচ্ছি খিচুড়িটা কীরকম হয়েছে। খিচুড়িটা নামানো হয়ে গেছে, তো দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে তৈরি করে দেখো, খুব ভালো লাগবে। তোমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।